আজকে তোমাদের একটা দিনের গল্প শোনাই। এটা ছিল কালী পুজোর দিন, আর সকাল থেকেই আমার মনটা ভীষণ ডিপ্রেসড। কারণটা আর বলার মতো নয়। সেটা বিগত বহু বছর ধরে একই কারণে আমি ডিপ্রেস থাকছি। স্পেশালি আমার শরীর খারাপ, আরও অন্যান্য কিছু যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় বলার নয়। তো আমি ভেবেছি যে আজকের দিনটাকে আমি জাস্ট ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে কেঁদে কেঁদে কাটাবো। তো তখন হঠাৎ করে ঠিক করলাম যে আমার একটা বন্ধুকে ফোন করি। তো সেই বন্ধুটা আমার ধর্মেরও নয়, ও কিন্তু আমাকে এত সুন্দর করে সাজেশান দিল যে তুই মন্দিরে চলে যা এবং মন্দিরে গিয়ে তোর নিজের মতো করে তুই ঠাকুরের কাছে প্রে করে দেখবি তুই অনেকটা রিলিফ পাবি। সাথে সাথে চলে গেলাম আমাদের বুনোকালীতলা, মানে আমাদের কাছেই এক মন্দির, খুব জাগ্রত একটা মন্দির, বহুবার সেখানে গেছি। মায়ের কাছে গেলাম, আলো লাইট এই সমস্ত জায়গা দেখে আমার মনটা কিন্তু বেশ খানিকটা ভালো হয়ে গেল। ফেরার পথে অনেক তুবড়ি বাজি কিনে ঠাকুরের কাছে প্রণাম করে যখন ফিরলাম, তো তখন দেখছি সেই ডিপ্রেশনটা কিন্তু উধাও হয়ে গেছে। মানুষের জীবনে না বিভিন্ন কারণে ডিপ্রেশন আসতে পারে। কারোর শারীরিক কারণে, কারোর মানসিক কারণে, কারোর ফিনান্সিয়াল কারণে, বিভিন্ন কারণে ডিপ্রেশন আসে। আর যারা বলে যে তারা কখনো ডিপ্রেসড হয়ই না, তারা হয়তো ভিন গ্রহের মানুষ, তারা সাধারণ মানুষই নয়। একজন ভিন্ন ধর্মের বন্ধুরও আজকে যে আমার থেরাপিস্টের কাজ করলো, আমাকে যে ওই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে নিয়ে গেল, আমি ওকে মন থেকে থ্যাংক ইউ জানাই। তোমরা যখন দেখবে খুব খারাপ লাগছে, কোনো উপাসনালয়, কোনো মন্দির, সেখানে গিয়ে মায়ের কাছে বা তোমাদের আরাধ্য দেবের কাছে তোমাদের কথা জানাবে।